من زار قبر أبويه أو أحدهما في كل زمان غفر الله وكتب برا জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো উভয়ের অথবা একজনে আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খিদমতগার ছেলে আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। এই লোকেরা জুম্মার দিনে বাপ মার কবর জিয়ারত করবে, যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে, ওগো আমার আল্লাহ পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না, কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করুক চে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। এই যে এত সম্মান, এত ভালোবাসা, এটা তো মা বাপের দোয়া। এই যে আপনারা এত ভালোবাসছেন না, এটা তো মা বাপের দোয়া, তাদের দোয়া একটা ওসিলা। এটা মা বাপকে ভালোবাসবেন কি আর কত কয়েকদিন আগে কোন একটা জায়গায় জলসা ছিল, নাম বলার আর দরকার নেই, সেখানে একটা ডিস্টার্বের ব্যাপার ছিল। মানে জানেন আমাকে ডিস্টার্ব সব জায়গাতেই কম বেশি হয়। তা ফজরের পরে আমি বেরিয়ে গেছি, ঠান্ডার সময় তো আম্মা জানের ঘরের দরজাটা দিয়ে আছে। আমি আমার পরিবারকে বললাম, যখন আম্মা ঘরের দরজা খুলবে আমার সালাম দিয়ে বলবি দোয়া করতে বলেছে। কিন্তু পরে আমার পরিবার বলছে যেটা আপনি বলেছেন ওইটাই আপনার মা আম্মা শুনেছে, আর তখনই দোয়া করেছে। চিন্তা করেন মা কি জিনিস, মা কি জিনিস। তা আমার মাটা আমার কাছে যেমন নিয়ামত, তোমার মাটা যেমনই হোক তোমার কাছে সেম নিয়ামত। তুমি কম মনে করিনি তাকে, সে যদি পর্দা নাও করে থাকে সেটা তার ভুল, কিন্তু তোমার জন্য নিয়ামত। আমার বাপটা আমার কাছে যেমন নিয়ামত, হ্যাঁ হুজুর ঠিক আছে মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে, কিন্তু তোমার বাপটা যদি দাঁড়ি চাচাও হয় ওটা তেনার ভুল, কিন্তু তোমার কাছে নিয়ামত ততটাই যতটা আমার বাবা আমার কাছে নিয়ামত। এটা হচ্ছে আল্লাহ দান। কেন তারা যে কষ্টটা করে না, পৃথিবীতে দ্বিতীয় এই কষ্টটা কেউ করতে চাইবে না। তুমি চিন্তা করে দেখো, আজ তোমার ঘরে যদি বাচ্চা থাকে, এই বর্ষার সময়, ঠান্ডার সময়, পানি ঝড়ের সময়, তোমার বাচ্চা যদি কঠিন রাত্রে বিমারটা বেড়ে যায়, স্বাভাবিক রাত্রে বিমার একটু বাড়ে, তোমার স্ত্রী তোমাকে কি বলে, যান একবার ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসেন। তুমি এখন মডার্ন হয়েছো, ফোন করলেও চলে আসে, বা রাস্তাঘাট এখন উন্নত, সাপ খবর অত ভয় নাই, লাইট রয়েছে, সবই রয়েছে, তথাপিও তুমি কিন্তু এই রাত্রিরে একা বেরিয়ে যাও। নিজের জানের মায়া করো না, কেন আমার বাচ্চা অসুস্থ। তুমি করো না বলো, আজকাল যুবকরা করো না। কিন্তু তোমার আব্বা যখন বেরোতো, একেরও কাদা, ঝড় হচ্ছে, বাদ পড়ছে, সাপ খবের কত ভয়, হাতে না ছিল উন্নত মানের টর্চ লাইট, না ছিল এলাকায় ল্যাম্পপোস্টের লাইট, হারিকেন নিয়ে লম্ফ নিয়ে চলে গেল, একটা ঝমকা হাওয়া মারলো, লাইটটা বন্ধ হয়ে গেল, লম্ফটা বন্ধ হয়ে গেল, তথাপিও পিছনে তাকাইনি, বাচ্চার জন্য আগে আগে যেতে লেগেছে। আরে ডাক্তার বাবুকে যে বলে, ডাক্তার
ডাক্তার বাবু ওঠেন, সে ডাক্তারও সারা দিতে চায় না। কাল সকাল হলে যাবো খনি, তোমার আমার আব্বা প্রয়োজনে কোনো সময় পাও ধরে ফেলেছে। ডাক্তার বাবু রে, ছেলেটার জ্বরটা 104 হয়ে গেছে, খেয়েছে গেছে, একবার চলো না বাবা। অনেক ছোট বড় কথা শুনতে হয়, বাপ ঠান্ডা মাথায় সব কিছু শুয়ে নিয়ে ডাক্তারকে তোমার জন্য নিয়ে এসেছে। আজকে সেই বাপ যখন বুড়ো হয়ে গেছে, তাকে একটু সেবা করো, তার একটু খোঁজ নাও, তাকে একটু যত্ন করো। আর আব্বা জানেরা, আপনারা এখন আর দুনিয়ালি বেশি মাথা মারবেন না, গার্জেন হিসাবে মাথার উপরে বসে থাকবেন ঠিকই কথা, কিন্তু ছেলেরা যখন বড় হয়েছে ওদেরকে একটু দায়িত্ব ভার হালকা হালকা করে ছাড়েন। এখনো আচড়াচড়ি করবেন না। কিছু বাপেদের অভ্যাস আছে, এখনো আচড়াই করবেন না। যদি কেউ করে থাকে, ছেলে বড় হয়েছে, আস্তে আস্তে ছাড়তে হবে। বাপ আমি থাকতে থাকতে দুনিয়াদারিটা শিখে এলে, কেন দুনিয়াদারি বিরাট ডেঞ্জারাস জিনিস বাপ, এটাও শিখতে হয়। কি আব্বারা, তাই তো নাকি? বিরাট কড়া জিনিস, নাই হা হয়ে রয়ে যেতে হবে। সব দখল করলে অন্যজন, সব ছেড়ে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। তাই বাপ থাকতে থাকতে কেন এগুলো দেন? রোজ হচ্ছে এরকম ধুমধাম ধুমধাম। লোক মাইকে পরে রেকর্ডে দিলে শুনলে কি বলবে, কি হচ্ছে বলতে। আর আব্বাস সিদ্দিকী জল জামান টেনশনে যাবে, মনে হয় জল জামানা ঘুম মারছে। এগুলো দেবেন না, কাঁচা ফুল দেবেন। এই যে কাঁচা ফুল অল্প অল্পই ঠিক আছে, আবার বেশি দেবেন না, মুখ দেখতে পাইনি। কথাগুলোকে বুঝুন, একটু হালকা হালকা করে ছাড়বেন। যে বাপ আলো ব্যবসাটা আমি চালিয়ে, তুমি সামলাও, আমি আছি, তুমি করো, আমি দেখছি, ভুল হলে বলে দেবো। শুনছেন না? আস্তে আস্তে আপনার পাশে বসে 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 শিখে যাবে, ওর দুনিয়াদারিটাও বুঝবে। আর আপনি একটু বেশি করে কোরআন পড়ুন, এখন নামাজ পড়ুন, একটু মসজিদে বেশি করে সময় দিন, কেন আপনাকে চলে যেতে হবে এবারে। কিন্তু কিছু মানুষ আছে এখনো ছাড়তে চাইছে না। আমরা এখন আছি না, এখন তো তোমরা, আমরা মরে গেলে হঠাৎ করে মরে যাবে, ছেলে দিতে খুঁজে পাচ্ছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা উত্তলাতো ফাটছে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতাম মরুর ধুলো মুক্ত হলো, যেতাম মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা হাজার খুনিয়ে আমি যাব মদিনাতে, হাজার খুনিয়ে আমি যাব মদিনাতে, বলবো নবীজিকে মিটবে বেদনা আমার যে, কোন দিকে বাই বাই ফেরা গোহা, কোন দিকে বাই বাই ফেরা গোহা, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। যুবকরা যাদের আল্লাহ অর্থ দিয়েছে, বাপ মাকে সাথে করে মক্কা মদিনায় ঘুরতে নিয়ে যাও,
তোমার জান্নাত তোমার সাথে থাকবে, আর আল্লাহর কাবা ওটাও জান্নাত, রাসূলের রওজা মোবারক ওটাও জান্নাত। কথা বুঝে আসছে? তোমার যদি সময় থাকে, অর্থ থাকে, এই বয়সে একটু বাপ মাকে নিয়ে যাও, তাদেরকে সাথে করে নিয়ে ঘুরিয়ে আনো। কত বড় নিয়ামত আল্লাহ বাপ মাকে করেছে। একটু বলবো বাপ মার কথা। মুসলিম শরীফের হাদিস, একজন মানুষ এসে নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি হুজুর, জিহাদ ও হিজরতের ইজাজত দেন, যাতে করে আমি আল্লাহ পাকের কাছে সুফল কামনা করতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি বাপ মা আছে? ছেলেটা বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা, তারা দুজনই আছে। আল্লাহ নবী বললেন, ফিরে যাও, তাদের সেবা করো, যত্ন করো, ভালোবাসো, খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। মা বাপের সেবাতে কত বড় নিয়ামত দেখুন। যাদের বাপ মা চলে গেছে, কবর জিয়ারত করবেন, সাবরে সানি করবেন, দুয়ার মাহফিল করবেন। এই যেখানে বসে এখন দোয়া চাওয়া হবে, এটা বাপ মার কাজে লাগবে।